যুবদল আমাদের প্রাণের, যুবদল আমাদের মনের, যুবদল আমাদের মেরুদণ্ড। কারণ আমরা যখন আন্দোলন সংগ্রাম করি, আমাদের যখন আন্দোলন সংগ্রামের ডাক পড়ে, তখন আমাদের প্রয়োজন ছাত্রদল, আমাদের প্রয়োজন যুবদল। আপনারা এই যুবদলের কমিটি গঠন করবেন এবং আমাদের এই যুবদলের হাতকে শক্তিশালী করবেন। এই 18টি বছর আমরা খুব কষ্টের বিনিময়ে এই দলটা চালিয়েছি। আমি কেন এই কথা বলছি জানেন? যারা দুঃসময়ে দলটা করেছেন তার একমাত্র তারাই বলতে পারেন বিএনপি কি দুঃসময়ে দলটা কিভাবে আগিয়ে লেগেছেন। আমাদের 18 বছর কোনো দিন কোন এক মিনিটের মুহূর্তে এই জামায়াত আমাদের পাশে ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে এই গরিবের মাঠ থেকে আমরা যে আন্দোলন করেছি, আমরা একা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। জামায়াত এক সময় মাঠে ছিল না, তারা ছিল এই গলিতে লুকায় ছিল। ফ্যাসিস্ট সরকারের নির্বাচন চলাকালীন মামলা হামলা, গাড়ি পোড়ানো থেকে শুরু করে এই গরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছিল একটা নৈরাজ্যের আখড়া। রাতের 8টা বাজেই নাকি এখানে সব হরিলুটের উদ্দেশ্যে যারা কাজটি করেছিল, আমি এসেছিলাম সেগুলা তদারকি করতে। তখন এসে আমি সেই মজদুকে সেখান থেকে বের করে রাস্তায় নিয়ে বলেছিলাম, দেশ যেভাবে চলতেছে চলতে দেন, জীবন বাঁচান। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেই জনগণের ভোট রাতে সিল মারা আমরাই বন্ধ করব ইনশাল্লাহ। আমরা এই 5 এবং 6 নং ওয়ার্ডে 2টি কমিটি দেব। আমার 7টা বন্ধ গায়ে দেওয়ার লাগে সুযোগ দিছে না, আমার বার করছে আজকে কষ্ট ঠেলা কথা বলতেছি ভাই, আমি কোনোদিন এই কথা বলি নাই। এই 2 নং সহস্রাঞ্চল ইউনিয়নের এই গরিপুর এলাকায় আমরা জানি বিএনপির ঘাঁটি। এখান থেকে আপনারা কি চান ধানের শীষের বিজয় সুনিশ্চিত হোক? আপনারা সকলে চান? এই ইউনিয়নটা তো বিএনপির ঘাঁটি, সেই অনুযায়ী আমরা সকলে এই কঠিয়াদিনের লাস্ট মাথা মনে হচ্ছে যে এই গরিপুর থেকে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবেন এবং সকল ঐক্যবদ্ধভাবে সবচেয়ে বেশি ভোট দিয়ে এই গরিপুরকে আপনারা বুঝিয়ে দিবেন যে গরিপুর বিএনপির ঘাঁটি। সকলে পাবেন তো?